তুমি যদি আমার সন্তানটার মা হও, তাহলে আমি আশা করি তোমার সন্তানটারও আমি একজন দায়িত্ববান বাবা হতে পারবো। আশা করি তুমিও আমাকে একজন দায়িত্বশীল স্বামী হিসেবে পাবে। এতখানি ভরসা করতে পারো আমার উপর। আমি কথা দিলাম আজ তুমি যদি আমার স্ত্রীর জায়গায় আসতে পারো, তুমি যদি আমার সন্তানটার মায়ের জায়গায় আসতে পারো, তাহলে আমিও তোমার স্বামীর জায়গায় বসতে পারবো, তোমার সন্তানটার বাবার জায়গায় বসতে পারবো। কিছু কথা মনে রেখো, সন্তান জন্ম দিলেই কিন্তু বাবার মতো বাবা হওয়া যায় না, সন্তান জন্ম দিলেই কিন্তু মায়ের মতো মা হওয়া যায় না, যদি ঠিকঠাকভাবে দায়িত্ব পালন করা না যায়। শুধু বিয়ে হলেই স্বামীর মতো স্বামী হওয়া যায় না, আর স্ত্রীর মতো স্ত্রী হওয়া যায় না। যদি অন্তরে ভালোবাসা না থাকে, যদি ব্যবহার ঠিক না থাকে, যদি অন্তরে ভালোবাসা না থাকে, ব্যবহার ঠিক না থাকে, যদি অন্তরে ভালোবাসা না থাকে, ব্যবহার ঠিক না থাকে, তাহলে একজন পুরুষ যতবারই বিয়ে করুক, সে কখনো আদর্শবান স্বামী হতে পারবে না, বাবার মতো বাবা হতে পারবে না। তেমনি একজন নারীর পক্ষেও অন্তরে ভালোবাসা না থাকলে, স্বভাব চরিত্র ভালো না থাকলে, 10 জন পুরুষের সাথে 10 বার বিয়ে করলেও সেই নারী আদর্শ স্ত্রী হতে পারবে না কখনোই, মায়ের মতো মা হতে পারবে না কখনোই। দেখো, আমি তোমাকেই বিশ্বাস করি, তোমার প্রতি আমার বিশ্বাস আছে, তোমার প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে। একমাত্র তুমি হতে পারবে আমার সন্তানটার মা। আমি বিশ্বাস করি তুমি আমার সন্তানকে পেটে গর্ভধারণ করে জন্ম না দিলেও তুমি তার মায়ের মতো মা হতে পারবে। এছাড়া আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি না। তুমিই পারবে আমার সেই আদর্শময় স্ত্রীর মতো স্ত্রী হতে, কারণ তোমার মধ্যে আমি আমার সন্তানটার প্রতি ভালোবাসা দেখেছি, তোমার মধ্যে আমি আমার স্ত্রীর ভালোবাসা দেখেছি। আমি বুঝতে পেরেছি আমার জন্য যে তোমার অন্তরে ভালোবাসা জন্মেছে, বুঝতে পেরেছি আমার সন্তানের জন্য যে তোমার অন্তরে, আমার সন্তানটার জন্য যে তোমার অন্তরে মায়া জন্মেছে, তেমনি তোমার জন্য আমার অন্তরে ভালোবাসা জন্মেছে, তোমার সন্তানটার জন্য আমার অন্তরে মায়া জন্মেছে। তাই আর কোনো কিছু চিন্তা না করে আমি ভাবলাম আমরাই আবার পারবো নতুন করে সংসার করতে, আমরা দুজনেই পারবো নতুন করে তাদের বাবা মা হতে, বাবার মতো বাবা হতে পারবো, আর তুমি মায়ের মতো মা হতে পারবে। তাই আমাদের এই ভালোবাসার বন্ধন যদি টিকিয়ে রাখতে হয়, আমাদের ব্যবস্থা এটাই, আমরা নতুন করে সংসার শুরু করি, সন্তানদের প্রতি ভালোবাসা সৃষ্টি করি। এটাই তো ঠিক হবে নাকি? এখন শুধু তোমার অপেক্ষায় আছি, তোমার মতামত কি জানাবে, সেই অপেক্ষায় আছি আমি।